নতুন করে পুলিশ দুর্নীতিবাজ সদস্যদের তালিকা হচ্ছে। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 মাসের বেশি হলো দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। গত আগস্টে দায়িত্ব নেওয়ার পরপরই পুলিশে আসে ব্যাপক রদবদল। আন্দোলনকারী ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগে সে সময় আইজিপি সহ বাহিনীটির অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাও সদস্য গ্রেপ্তার হয়েছেন। অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, আবার কেউ দেশের ভেতরে আছেন আত্মগোপনে, আবার শতাধিক কর্মকর্তাকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে। সংশ্লিষ্টরা জানান, জুলাই আন্দোলনে ভূমিকার কারণে পুলিশের শীর্ষ কর্তা সহ 952 জনের বিরুদ্ধে হত্যা সহ একাধিক মামলা আছে। বেশ কয়েকজন কর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। এত কিছুর পরও পুলিশের বিরুদ্ধে নতুন করে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। বিশেষ করে মামলা বাণিজ্যে জড়াচ্ছে পুলিশের কর্মকর্তা সহ সদস্যের নাম। সব মিলিয়ে এখন জনগণের কাঙ্ক্ষিত পুলিশ বাহিনী করতে বড় ধরনের শুদ্ধি অভিযান চালানোর কথা বলছেন দায়িত্বশীল কর্মকর্তারা। তারা বলছেন, চলতি মাসের যে কোনো সময় বাহিনীতে বড় ধরনের রদবদল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পুলিশের একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আসামি বা যানবাহন ধরার নামে এখনো অর্থ কামাচ্ছেন কিছু দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে কনস্টেবল। আর এসবের কারণে পুলিশে আরো আসছে বড় ধরনের শুদ্ধি অভিযান। যেসব কর্মকর্তা বা সদস্য দুর্নীতিতে জড়িত আছেন, নতুন করে তাদের তালিকা করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, 2013 সালে বিএনপি জামায়াত জোটের আন্দোলনের সময় 2 শতাধিক মামলা হয়েছে, আর আসামি করা হয়েছিল 1 লাখের বেশি। কোটা সংস্কার নিয়ে সহিংসতায় 1,500-এর বেশি শিক্ষার্থী, নিরীহ লোকজন, বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী মারা গেছেন। বিশেষ করে ছাত্র জনতার আন্দোলনের সময় যারা নিহত হয়েছেন তাদের স্বজন সহ বাইরের লোকজন মামলা করেছেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতা, থানা, জেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়। আবার মামলায় ব্যবসায়ী ও নিরীহ লোকজনকে আসামি করা হচ্ছে। বিষয়টি নিয়ে সমালোচনা আছে। এসব মামলার পিছনে এক শ্রেণীর প্রতারক চক্র সক্রিয় আছে। তাদের নিয়ে কিছু অসাধু পুলিশ কর্মকর্তা বা সদস্য আসামি ধরা ও মামলা বাণিজ্য করছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুলিশ সদর দপ্তর বিশেষ নির্দেশনাও দিয়েছে। এ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, গণ অভ্যুত্থানে মামলা নিয়ে প্রতারক চক্র সক্রিয় হওয়া গুরুতর অভিযোগ এসেছে। আইনজীবী পরিচয় দিয়ে কেউ কেউ প্রতারক চক্রদের সহযোগিতা করছেন। তাছাড়া প্রতারকদের সঙ্গে রাজনৈতিক দলের নেতাদেরও সুসম্পর্ক আছে। সুযোগ পেয়ে তারা মিলেমিশে অপকর্ম করেছেন। দুর্নীতিবাজ পুলিশ সদস্য এসব অপকর্মে জড়িত বলে আমরা নিশ্চিত হয়েছি। ওই কর্মকর্তা বলেন, পুলিশের নানা ধরনের অনিয়ম ঠেকাতে বড় ধরনের আরো শুদ্ধি অভিযান আসছে। শিক্ষার্থী ও নিরীহ লোকজনের হত্যাকাণ্ডের পর পুলিশকে আরো ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। যে কোনো দুর্নীতি ঠেকাতে জিরো টলারেন্স নীতিতে যাচ্ছে পুলিশ সদর দপ্তর। এ নিয়ে পুলিশের মহাপরিদর্শক ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কয়েক দফা বিশেষ বৈঠক করেছেন। যেসব পুলিশ কর্মকর্তা বা সদস্য বছরের পর বছর ধরে একই স্থানে চাকরি করে আসছেন, তাদের সরানো হচ্ছে। পাশাপাশি যারা অনিয়ম ও দুর্নীতিবাজদের সঙ্গে জড়িত তাদের তালিকা করা হচ্ছে। চলতি মাসের যে কোনো সময় বড় ধরনের রদবদল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে একটি দীর্ঘ তালিকা করা হয়েছে। সূত্র জানায়, রাজনৈতিক পট পরিবর্তন হলেও পুলিশে তেমন একটা পরিবর্তন হয়নি। বিভিন্ন ইউনিট প্রধান, রেঞ্জ ডিআইজি, জেলার এসপিদের কাছে বিশেষ বার্তা পাঠানো হচ্ছে। সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্যরা ঘাপটি মেরে আছেন। কয়েকজন পুলিশ সুপার বলেছেন, মাসখানেক আগে পুলিশ সদর দপ্তর থেকে একটি নির্দেশনা আসে দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের অপরাধ ঠেকাতে জেলায় বিশেষ টিম গঠন করতে। আমরা সেই প্রক্রিয়া শুরু করেছি। ওই টিমের কাজ হবে শুধু অপরাধের সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যদের কর্মকাণ্ড নজরদারি করে আইনের আওতায় আনা।